আতিয়া হ্যাঁ সকাল সকাল মেকআপ টিকআপ তুমি এই মেকআপও করো? আমি মেকআপ করি না, দর্শক কিন্তু জানে যে আতিয়া কিন্তু ন্যাচারাল সুন্দরী। তো এইসব কি যে আটা ময়দা? মিডিয়ায় কেউ ন্যাচারাল সুন্দরী না, কেউ ন্যাচারাল সুন্দরী না, কেউ না। মানে আমি বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলবো কেউ সুন্দর না, কেউ সুন্দর না। এটা তুমি যেটা করছো এটা কিন্তু ওখানে রসনালে পড়বা, মানে তোপ অবশ্যই। আমিও ন্যাচারাল সুন্দরী না, আমি এই যে পাউডার নিচ্ছি। তুমি ময়দা সুন্দরী? হ্যাঁ, আমি ময়দা সুন্দরী। আচ্ছা, এই যে ময়দাটা যে মাখো, ঠিক আছে, তে দর্শক যে এরকম ক্যামেরায় ভাবে যে না আসলে ন্যাচারাল সুন্দরী, এই জিনিসটা ফাঁস করে দেওয়া লাগে না? তাইলে যারা ভাবে তারা ভুল ভাবে। ভুল ভাবে। তে সকাল সকাল এনে নির্জন জায়গায় যে কি বাগান টাগান এনে বসে কি কাহিনী ঘটনা কি? আজকে শুটিং? তে আমি দেখলাম তো তুমি এনে বসে রয়েছো, তাও আসলাম এখন। এটা কি কয়? এটা কি জানি কয়? কি জানি কয় মানে? আমার নাম মনে থাকে না। এর আইলাইনার। আইলাইনার? এটা কোনে দেয়? চোখে দেয় নাকি? দেখি কিরকম ভাবে চোখে দেয়। এটা কাজলের মতো নাকি? হ্যাঁ, ওটা কি আয়না? এই তাই তো দেখতেছি। তো মানে কেমন আছো, কি অবস্থা সেটা কও। আলহামদুলিল্লাহ, সব মিলাই ভালোই আছে। আচ্ছা, শুটিং এখন কেমন হচ্ছে? কম না মানে? একটু কমই হচ্ছে বর্তমান। কম হয় ভালো আমার পক্ষে। কে কারণ আমার স্কুলও তো যা লাগে। এই রোজার মাসে স্কুল ছুটি, সমস্যা নাই, কিন্তু যেদিন শুটিং থাকে না ওইদিন স্কুল, আর যেদিন স্কুল থাকে ওইদিন তো স্কুল নেই। আচ্ছা, এখন তুমি কোন ক্লাসে পড়তেছো? 9 তো প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে তোমার? হ্যাঁ, মানে 8 থেকে 9 হয়েছে না 9 সে আও? তুমি তো এতদিন মনে হয় এসএসসি দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি এক ক্লাস উপরে উঠিনি, নিচে উঠিনি, যে পর্যন্ত 1 তে পড়তেছি। তো হচ্ছে পড়াশোনা করো নাকি কি অবস্থা? পড়াশোনা করো? তে আর একটা কথা, সেটা হচ্ছে যে এই যে তোমার দাঁত যেটা, ঠিক আছে, এই দাঁত নিয়ে তো বেশি কমেন্ট হচ্ছে এখন বর্তমানে। হ্যাঁ, এই দাঁতের রহস্যটা কি আসলে? এই এক কথা তুমি আমাকে কয়দিন জিজ্ঞাসা করিস, আর কয়দিন কবে এই এক কথা? না, যে দর্শকরা কয় যে তোমার দাঁতের ইয়ের জন্য ডোনেশন দিতে চায়, মানে এই দাঁত উড়াইতে যে টাকা লাগে দর্শকরা দিবে। আমার দরকার নাই, আমার এই বেকা জাতি সুন্দর, কত মানুষ চায়ও পায় না। ও, তার মানে তোমার এটা ভালোই লাগে নাকি? হ্যাঁ, ভালো লাগে। তাই যারা যে কয় যে বাঁকা হ্যান ত্যান, এটা মানে কি ভালো লাগে শুনলে? সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার কাছে ভালো লাগে। মানে কার কাছে ভালো লাগলো না লাগলো আমার কোনো। আচ্ছা, দর্শকরা কি কল টল দেয়, এগুলো বলে কিছু দাঁতের বিষয়ে? না, এমনিতে মানে দর্শকদের সাথে তো কথা হয় যে আতিয়ার সাথে কথা বলতেছে, এরকম তো কথা হয় নাকি? হ্যাঁ, তেমন কারোর সাথেই হয় না। কেমন তো সবাই তো কথা বলতে চায় যে আতিয়া আতিয়া, দেখি কমেন্ট, অনেক কমেন্ট আসে আতিয়াকে নিয়ে, ঠিক আছে। আমাদের কাছেও তো বলে যে মানে আতিয়ার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কিন্তু কথা বলবো কিভাবে, আমার উপায় নাই। সকালে খাওয়া দাওয়া করে আইছো নাকি? হ্যাঁ। তে আমরা যে আসলাম তোমার বাড়ির পাশ দিয়ে, একটু কইলাও না তো কিছু খাইতে, ক্ষুধা লাগছিল। কুটুম বাড়ি গেলে হাতে মিষ্টি লিতা লাগে। মিষ্টি পাবো কোনে? হ্যাঁ, তো আতিয়া, তো তোমার বিয়ে শাদী করা লাগবে না? দেরি আছে? মানে প্রস্তাব আসতেছে কিন্তু এখন কি, মানে একটা আইসে মানে ঠিক বিরল না ওই রকম দেখা যায়, এতে কি তুমি রাজি? হ্যাঁ, এখন যদি 1000 সুন্দরও আসে, হ্যাঁ, আমার পক্ষে বিয়ে করা অসম্ভব। কে? কারণ আমার বিয়ের বয়স হয়নি। না, গুঞ্জন আছে কোনো কিছুর যে কেউ আছে? হ্যাঁ, এরকম কিছু আছে নাকি? না। হ্যাঁ, পার্সোনাল। হ্যাঁ, তবে হচ্ছে এটা ঠিক যে আমি আমার আব্বু আম্মুর মনে কোনো সময় কষ্ট দিয়ে কোনো কিছু করব না। আচ্ছা, তাই নাকি? কিন্তু তাদেরকে আমি বোঝাবো ঠিকই। তার মানে ওই যে টেম্পুর টাইপের নাকি? মানে না কিছু না। আচ্ছা, ওই বিষয়ে বাদ দেই। তো
আতিয়া, হ্যাঁ এই যে সকালবেলা মানে চলে আসছো ফ্রেশ মুডে আশা করি নাকি? তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা মানে নতুন তুমি বলে গান টান লিখলে না কি লিখলে আমাকে হ্যাঁ, কালকে জানাইলে। রাইতে একটা লিখছি সুন্দর গান। আচ্ছা কি গান দেখি তো একটু রিয়াক্স লোক নাকি গানটা? তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে মনে, একদিন কান্দিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে মনে, একদিন কান্দিবে। পাখিটারে গোপনে রাইকো বুকে যতনে, পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে, মনে একদিন কান্দিবে। তোমার হিয়ার মাঝারে বান্ধিয়া রাইখো মোরে মনে। হ্যাঁ মানে সুরটা আমার ঘুলায় গেছে, কালকে নতুন শিখছি রাইতে। সুরটা এখনো মাথায় মানে ভালো করে ঢোকে নাই। হ্যাঁ ওইটা ভালো করে এটা শুনে তারপরে এটা বলবো। কার গান, নিজের গান না কি কোনে কার গান, এটা তো আমি তো বুঝলাম না কাহিনী। এটা হচ্ছে একজন গাইছে তো তুমি এটা কোন থেকে আবিষ্কার করলে? টিকটক থেকে। টিকটক থেকে না? তো মানে নিয়মিত গান টান লেখা হয় নাকি বা গান চর্চা করা হয়? প্রায়। হ্যাঁ হুম মানে সবসময় চিন্তা থাকে যে নতুন কিছু। নতুন কিছু গান। হ্যাঁ তো আজকে আজকে অবশ্যই নতুন কিছু কিন্তু আমরা বিনোদনের প্রত্যাশা করতেছি নাকি? হ্যাঁ আর হচ্ছে এই যে লিপস্টিক নাকি, হ্যাঁ এটা কি লিপস্টিক? হ্যাঁ লিপস্টিক। লিপস্টিকে ব্যবহার করা। হুম লিপস্টিক না কেউ ব্যবহার করে না। আর কি থাকে এর মধ্যে? যে কি এই এত বড় ব্যাগের মধ্যে কি থাকে? ড্রেস আছে, একটা ডায়েরি ছিল, আর এই আয়না, মেকআপ। তো আতিয়া হলো ঘটনা হচ্ছে যে আজকে তোমাদের একটা বিয়ে আছে, ঠিক আছে? তো বিয়েটা হচ্ছে মূলত হেনা আর হচ্ছে বাপ্পারাজের কাহিনী। হ্যাঁ বিটল নানার সাথে বিয়ে তোমার। হ্যাঁ বিটল নানার সাথে হ্যাঁ। সমস্যা নেই। তো তুমি কি রেডি? হ্যাঁ আমি প্রস্তুত। হ্যাঁ মানে মূল কথা হচ্ছে যে তোমার বিয়ে হবি মানে এরকম একটা ইয়ে আছে প্রত্যেক প্রোগ্রামেই, ঠিক আছে? প্রত্যেক প্রোগ্রামে একটা করে বিয়ে থাকবে তোমার। আচ্ছা তো আর তোমার আগের হাজবেন্ডগুলো কি ডিভোর্স দিছে? দুই একটা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে? একটা ছিল তো কাউসার না? কাউসার ডিভোর্স দিছি। কাউসার বিটল নানক দেওয়া হয় নাই না এখনো? একবার দিছি, আবার হয়েছে দ্বিতীয়টা দেওয়া হয় নাই। তে অবশ্যই আসলে নতুন নতুন বিনোদন দেওয়ার আমরা চেষ্টা করি এবং আজকে একটা ভিন্ন কিছু আসবে এবং আজকে বেশিরভাগই ফানি কিছু আসবে। আর সুপ্রিয় দর্শক, আতিয়া কিন্তু আর একটা নতুন কাজ করাচ্ছে আতিয়া দিয়ে, সেটা হচ্ছে আমাদের মেন্টাল বিনোদনে কাজ করাচ্ছি। ফানি অবশ্যই অনেকের কাছে এখন পর্যন্ত পৌঁছে গেছে এটা। তো আশা করি আপনারা সাপোর্ট করবেন। ফেসবুকে সার্চ করলেই পারবেন মেন্টাল বিনোদন, ওইখানে রিয়া সহ সবাইরই নতুন কিছু দেখতে পারবেন আশা করি। তো এই ব্লগটা এখন পর্যন্তই বিদায় নিচ্ছি। আর হচ্ছে এই যে এরা কিন্তু আসলে ময়দা সুন্দরী, বিষয়টা দেখে দেখেন সবাই সুন্দরী। ক্যামেরায় কিন্তু ভাইবেন না যে এটা সুন্দর দেখা যায়, এই যে কি কয় মেকআপ টেকআপ দিয়ে কিন্তু আসলে সুন্দর। তো কেউ যে না দেখি প্রেমে টেমে পড়েন না, আগেতেই মানা করে দিচ্ছি। মানে ভিডিও দেখতেছেন একরকম, সামনে আসি টাস্কি খায় চল জ্বালার জন্য। আবার ওই যে কি কয় একটু যদি মানে মুখে পানি পড়ে তাহলে তো ইতিহাস বাকিটা নাকি? হ্যাঁ তো সুপ্রিয় দর্শক, এখন এখানেই বিদায় নিচ্ছি।